নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। আরজিকর হাসপাতালে তরুণী মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরে লাগাতার আন্দোলন করে চলেছে বিজেপি নেতৃত্ব। শুক্রবার রাজ্য বিজেপির তরফ থেকে রাজ্য জুড়ে চাক্কা জ্যাম কর্মসূচির অভিযান শুরু হয়েছে। এদিন পূর্ব মেদিনীপুর জেলার বালিঘাই বাসস্ট্যান্ডে এগরা-কাঁথি রাজ্য সড়কের ওপর প্রায় 1.5 ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা কর্মী ও সমর্থকেরা। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির এগরা 3 নম্বর এবং 4 নম্বর মণ্ডলের সভাপতি যথাক্রমে দেবকুমার পণ্ডা এবং দেবব্রত আচার্য, এগরা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শীতাংশু জানা, জেলা কমিটির সদস্য টুকুরানী পানিগ্রাহী, অমলেশ বাহারি, সাগরজিৎ এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে দিকে দিকে আন্দোলন সংগঠিত করেছি। আমরা সবাই বিচার চাই, পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। চাক্কা জাম কর্মসূচি কি বলবেন? হ্যাঁ, সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গেরও মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে। আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার মহোদয় ঘোষণা করেছিলেন যে আজকে 12টা থেকে 2টো পর্যন্ত সারা পশ্চিমবাংলাব্যাপী 2 ঘন্টার চাক্কা জাম কর্মসূচি। এই চাক্কা জাম কর্মসূচির মাধ্যমে প্রত্যেকটা মানুষকে, পশ্চিমবঙ্গবাসীকে জানাতে চাই যে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী পদে এখন বর্তমান তিনি অযোগ্য। তিনি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী 3টে পদে আছেন। 3টে পদ এখন প্রত্যেকটি স্তরে দুর্নীতিতে ভর্তি। তাই সঞ্জীব ঘোষ মতো লোককে তিনি এতদিন পুষে রেখেছেন। আরজি করে প্রাক্তন ডেপুটি স্পিকার 2021 সালে কমপ্লেন করেছিলেন যে সঞ্জীব ঘোষ আরজি করে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। মুখ্যমন্ত্রী জেনে শুনেও তাকে 24 সাল পর্যন্ত রেখেছেন। 9 তারিখে ঘটনা ঘটার পরে, এই ধর্ষণ এবং খুন হওয়ার পরেও তিনি রেখেছিলেন। সিবিআইয়ের হাতে তিনি অ্যারেস্ট হয়েছেন। তাই আমরা আজকের এই চাক্কা জাম কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আপনার নাম? আমার নাম দেবকুমার পণ্ডা, এগরা 3 নম্বর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম শহরের চাক্কা জ্যাম কর্মসূচি করল ঝাড়গ্রাম জেলা বিজেপির দলীয় কর্মী ও নেতৃত্বরা। বিক্ষোভ মিছিল থেকে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলেন। সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকে বিজেপির পক্ষ থেকে চলছে চাক্কা জ্যাম কর্মসূচি। এছাড়াও এদিনের এই চাক্কা জ্যাম কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন বিজেপির দলীয় কর্মীরা। শাসক তোমার কে হয়? শাসক তোমার কিসের ভয়? শাসক তোমার কে হয়? শাসক তোমার কিসের ভয়? শাসক তোমার কে হয়? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। We want justice, we want justice, we want justice, justice for Arjikor, justice for Arjikor। আর দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শাসক তোমার কিসের ভয়? শাসক তোমার কে হয়? শাসক তোমার কিসের ভয়? শাসক তোমার কে হয়? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মাতঙ্গিনীর বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই। মাতঙ্গিনীর বাংলা আজকে কি নিয়ে হচ্ছে? আজকে আমাদের কর্মসূচি হলো সারা বাংলা জুড়েই আমাদের কর্মসূচি চলছে চাক্কা জাম 2 ঘন্টার, 12টা থেকে 2টো পর্যন্ত। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবাংলায় কি অরাজকতা চলছে। আজকে আরজিকরের যে আমাদের অভয়া, সেই অভয়ার যে আজকে ধর্ষণ করে তাকে যে খুন করা হয়েছে তার সঠিক তদন্ত নেই। মমতা ব্যানার্জি বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে রবিবার পর্যন্ত টাইম নেবেন, কিন্তু তিনি পারেননি, তিনি অক্ষম এবং তিনি অনেক তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছিলেন। এরই বিরুদ্ধে আমাদের আজকে
এই চাকা জাম কর্মসূচি আজকে আমরা কলেজ মোড় সংলগ্ন এলাকায় চাকা জাম করছি, সুস্থভাবে করছি, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটা আমরা দেখছি, অ্যাম্বুলেন্সকে থাকছি। আর কোথায় কোথায় হচ্ছে ঝাড়গ্রাম শহর? আজকে ঝাড়গ্রামের সমস্ত ব্লকে, ঝাড়গ্রাম জেলার সমস্ত ব্লকে আমাদের এই কর্মসূচি রয়েছে। এটা আমাদের এই ঝাড়গ্রাম ব্লকের কর্মসূচি। আপনার নাম? আমার নাম রণজিৎ সেন। দাদা ভাইদের রাখিস, কেশপুর মানুষের রাখিস। আরজি করের নির্যাতিতা দোষীদের বিচারের দাবিতে কেশপুরে মোমবাতি মিছিল। আরজি করের অভয়ার বিচারের দাবিতে গোটা বাংলা সহ সারা দেশ যখন পথে নেমেছে, তখন পিছিয়ে নেই কেশপুরও। সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ পথে নেমেছে তিলোত্তমার বিচারের দাবিতে। কেউ প্ল্যাকার্ড হাতে, কেউ আবার রাতের শহরে মোমবাতি নিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার রাত্রে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত 15 নম্বর অঞ্চলের মুক্তিকেন্দ্র বাজার এলাকার মানুষজন মোমবাতি হাতে পথে নামায় কলকাতার আরজি করে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার ধিক্কার জানিয়েছে মিছিল করে। মুক্তিকেন্দ্র বাজার থেকে পাকুড়িয়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পথ পরিক্রমা করেছে মিছিলটি। মিছিল শেষে স্থানীয় বাসিন্দা শুভেন্দু সামন্ত জানান, কলকাতার আরজি করে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার ধিক্কার জানায়। সারা দেশে আমরা কেশপুরবাসী পথে নেমেছি। আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা যাতে না হয় সেজন্য রাজ্য সরকারকে ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। দোষীদের এমন শাস্তি দেওয়া হোক যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটাতে কেউ সাহস না পায়। We want justice. Justice. I want justice. Justice. তিলোত্তমার বিচার চাই। দর্শকের ফাঁসি চাই। দর্শকের ফাঁসি চাই। তিলোত্তমার বিচার চাই। পুলিশ তুমি চিন্তা করো। যেভাবে আমাদের বোনকে ডিউটি চলাকালীন যেভাবে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়, খুন করা হয় এবং মিথ্যা প্রমাণ লোপাট করার জন্য সেগুলোকে তারপরে বিভিন্ন দুষ্কৃতীরা পুলিশের সহযোগিতায় সেগুলোকে প্রমাণ লোপাট করে এবং সেই বিচারের যাতে বিচারের কোনোভাবে কোনো তথ্য প্রমাণ না পাওয়া যায় সেগুলোকে লোপাট করার জন্য। এবং আমরা চাই যে আমাদের বোন যেভাবে খুন হয়েছে দ্বিতীয়বার আর কোনো না খুন না হয়, আর না এইরকম ধরনের কোনো ঘটনা ঘটে, তার উপযুক্ত শাস্তি যাতে হয় এবং সেই ধর্ষকের এবং তার সঙ্গে যারা জড়িত আছে তাদের প্রত্যেকের শাস্তি যাতে হয়, আমরা তার জন্য আজকে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা সবাই জানাচ্ছি সমস্ত মানুষ যে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি করের আমরা বিচার চাই। সেই বিচারের দাবিতেই অভয়ার এবং সেই তিলোত্তমার বিচারের দাবিতেই আমরা রাস্তায় নেমেছি। প্রকাশ্যে রাস্তায় মাথায় বাড়ি মেরে হত্যার অভিযোগ নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কাণ্ড পসরার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে দুপুর 12টা থেকে 1টা নাগাদ নন্দীগ্রাম টেঙ্গুয়া বাসুলি চক রাজ্য সড়কের পাশে কাণ্ড পসরা রোডে স্বপন মাইতি নামের এক ইলেকট্রিশিয়ান এর কাজে সেরে বাড়ি ফিরছিলেন। স্বপনবাবুর বাড়ি নন্দীগ্রামে 2 নম্বর ব্লকের পাথুরিয়া গ্রামে। ইলেকট্রিশিয়ানের কাজ ছেড়ে যখন তিনি বাড়ি ফিরছিলেন তখন কাণ্ড পসরায় নিতাই দাস নামে এক ব্যক্তি হঠাৎ করে তার উপর আক্রমণ করে, ধারালো কোনো কিছু দিয়ে মাথায় আঘাত করে, এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় লোকজন আক্রান্ত স্বপন মাইতিকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে। নিতাই দাসকে বর্তমানে নন্দীগ্রাম থানার পুলিশ আটক করেছে। ঘটনাস্থলে এসডিপিও হলদিয়া সহ নন্দীগ্রাম থানার আইসি পৌঁছেছেন। কী কারণে এই ঘটনা ঘটলো তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্তে নেমেছে নন্দীগ্রাম থানার পুলিশ। এখানে যে পড়েছিল আপনি দেখেছেন? না, শুনে আমরা এসেছি এই মাত্র। কটা নাগাদ আরও হয়েছে কিছু জানেন? 11:30টার দিকে হয়েছে, আমি কানে শুনেছি। পরে কি হলো? পুলিশ আর এসেছিল? পুলিশ এসেছিল, এসে ওনারা নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম স্নেহলতা সাহু। এই এলাকার নাম? কাণ্ডপসরা। দাদা কি ঘটনা ঘটেছে? দেখুন, ঘটনা ঘটেছে বলতে আমি বাড়িতে ছিলাম, আমার কাছে ফোন এলো যে কাকুকে এরকম
কাকুর উপরে এরকম হামলা করা হয়েছে, কেউ হামলা করেছে। তো তৎক্ষণাৎ এখন স্পটে গিয়ে দেখি যে কাকুকে স্থানীয়রা উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছেন। তো কিছু একটা দিয়ে কেউ পেছনটাতে আঘাত করেছে ধারালো কিছু দিয়ে বা কিছু সাহায্যে। তো হসপিটালে যখন এসে আমি শুনি যে কাকু মারা গেছেন। আর যে মার্ডার করেছে, যে কাকুর উপর হামলা করেছে, তাকে পুলিশ ধরে এনেছে, আটক করেছে। তো আমরা চাইছি যে কেন হামলা হলো তার উপযুক্ত তদন্ত হোক এবং তার শাস্তি হোক। কোথায় এই ঘটনাটা ঘটেছে? কোথায়? কাণ্ডবস্রাতে, এটা ওই কাণ্ডবস্রা ব্রিজ পেরিয়ে কাণ্ডবস্রা থেকে একটু এগিয়ে গেলে ওইখানে জোরসুলিশ বলে একটা জায়গা আছে, ওই জোরসুলিশটা পেরোলে বাম ঠিক একটু পিছিয়ে এলে ওই স্পটটাতে ঢালাই রাস্তার উপর ঘটনাটা ঘটেছে। আপনার কাকুর নাম কি? স্বপন মাইতি, বাড়ি? পাথুরিয়া। আপনার নাম? সুজিত মাইতি, বাড়ি? পাথুরিয়া। যিনি মারা গেছেন তিনি আপনার সম্পর্কে কী হন? কাকু হন। এই মুহূর্তে আপনারা কি চাইছেন? এই মুহূর্তে আমরা চাইছি যে কাকুকে তো আর ফিরে পাবো না, কিন্তু যে যাকে পুলিশ অ্যারেস্ট করে এনেছে, আমরা চাইছি তার শাস্তি হোক, এটা আমরা চাই। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।